পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাঙা রাতুল চরণে আমার শত সহস্র কোটি প্রণাম এবং আমার দাদা ও মায়েদের আমার প্রণাম ও জয়গুরু। আজ আমি বাংলাদেশের হিমায়তপুরের কিছু ঠাকুরের আশ্রমের কিছু কথা বলবো। ঠাকুরের আশ্রমে যেসব মায়েরা ও দাদারা ঠাকুরের কাজে আত্মনিয়োগ করেছিলেন, আশ্রমের কাজে, তাদের কথাই তুলে ধরব। ঠাকুরকে তারা কতটা ভালোবাসতো এটা না শুনলে আপনারা বুঝতে পারবেন না ঠাকুরকে তারা কোথায় জায়গা দিয়েছিল এবং ঠাকুর মানুষের জন্য কি কি করে গেছেন, কত সংস্কারমূলক কাজ করে গেছেন, সেটাই আপনাদের বলবো। শুধু ধর্ম প্রচার করেননি, তিনি মানুষের জন্য কি কি করে গেছেন। সেই বাংলাদেশ থেকে আবার সুদূর এই আমাদের ওয়েস্ট বেঙ্গলে, আমাদের ঝাড়খণ্ডেও তিনি এসে সেখানেও তিনি এরকম এক বিরাট সাম্রাজ্য গঠন করেছেন। বাংলাদেশেও তেমনি বিরাট সাম্রাজ্য গঠন করেছিলেন। সেটা রেখে তিনি আমাদের ভারতে চলে আসেন। সে আসার কারণও আপনাদের আগে বলেছি। আমি যেটা শুনেছি বা আমি যেটা পড়েছি, যে ঠাকুর হাওয়া বদল করতেই এসেছিলেন 1946 সালে, কিন্তু কিছুদিন থাকার পরে ঠাকুরের ভালো লাগলো, আরও কিছুদিন থেকে গেলেন। তারপরে হঠাৎ আমাদের 47-এ দেশ স্বাধীন হলো। তখনও ঠাকুর আমাদের এখানে, তিনি অনেক পরিবার সাথে করে নিয়ে চলে এসেছিলেন, তারা এসেছিলেন ঠাকুরের সাথে। কিন্তু যখন দেশ স্বাধীন হলো, দেশ ভাগ হয়ে গেল, তিনি আর ফিরে গেলেন না, তিনি এখানেই থেকে গেলেন। এবং সেই জঙ্গল কেটে তিনি দেওঘর সৎসঙ্গ আশ্রম কীভাবে প্রতিষ্ঠা করেছেন বার্ধক্য এসেও, সেটা আপনাদের আরেকটা ভিডিওতে আমি বলবো। সৎসঙ্গ পল্লীবাসী দৈনন্দিন কার্যক্রম। সৎসঙ্গ প্রতিষ্ঠানের বিশেষত্ব, ইহার কর্মীগণ কেহই বেতনভোগী কর্মচারী ছিলেন না। সকলেই লোককল্যাণ কামনায় নিজেদের প্রতিষ্ঠার প্রতিপত্তি বিসর্জন দিয়া স্বেচ্ছায় ইহার কর্তব্য ভার গ্রহণ করিয়াছিলেন। অধ্যাপক, শিক্ষক, ডাক্তার, কবিরাজ, ইঞ্জিনিয়ার, উকিল, চিত্রকর, ব্যবসায়ী, জমিদার, কেরানি, মন্ত্রী, কত শ্রেণীর লোক এই তখন নিজ ব্যবসা ছাড়িয়ে দিয়ে সৎসঙ্গের কাজে আত্মনিয়োগ করিয়েছিলেন। ইহারা সৎসঙ্গের প্রাণ পুরুষ শ্রী শ্রী ঠাকুরের অপূর্ব প্রেমময় ব্যবহারে আকৃষ্ট হইয়া তাহার প্রতি অসীম ভালোবাসা শ্রদ্ধাবশত তাহারই নির্দিষ্ট পথে কার্য করিয়া নিজেদের ধন্য মনে করিতেন। সুতরাং কে কয় ঘন্টা কাজ করিল, সৎসঙ্গে সে হিসাব বা কৈফিয়ত ছিল না। সারাদিন প্রাণান্ত শ্রম করিলেও কাহারও মুখে বিরক্তির বিন্দুমাত্র চিহ্ন পাওয়া যাইত না। প্রত্যেকে মনে করিতেন তাহার উপর অর্পিত কাজ আরও সুন্দরভাবে যদি তিনি করতে পারিতেন, তাহার প্রেমা সম্পদ না জানি আরও কত খুশি হইতেন, ঠাকুর না জানি কত খুশি হইতেন, আর তাহাতে তিনি নিজেরাও কত না ধন্য হইতেন। দেখিতে দেখিতে কিয়ৎকালের মধ্যে সৎসঙ্গের কত বিভাগ, কত কাজ আরম্ভ হইয়া গিয়াছিল। সর্বত্র কত কৃতবিদ্য সুদক্ষ কর্মীগণ সুশৃঙ্খলার সঙ্গে সমুদয় ব্যাপার পরিচালনা করিতে লাগিলেন। অতি প্রত্যুষে কর্মীগণ শয্যা ত্যাগ করিয়া প্রাতকৃত্য সমাপনপূর্বক স্ত্রী পুরুষ সকলে শ্রী শ্রী ঠাকুরের সমীপে গমন করিয়া ভোরের প্রার্থনা যোগদান করিতেন। শ্রী শ্রী ঠাকুর পরম আরাধ্যা জননী দেবীর পাশে বসিয়া বহুক্ষণ ধরিয়া সকলের সহিত হিন্দি মঙ্গলাচারণ ও বিনতি স্তোত্র পাঠ করিয়া সমবেত শত শত আশ্রমবাসী নরনারীর অন্তরে ভাব মাধুর্য পবিত্র উদ্দীপনার অনুসিক্ত করিয়া তুলিতেন। অতঃপর সকলে প্রায় 1 ঘণ্টা কাল ধ্যানরত থাকিয়া ইষ্ট আরাধনা করিতেন। প্রার্থনা কার্য এইভাবে সমাপ্ত হইলে বেলা হইবার সাথে সাথে চতুর্দিকে কর্মের সাড়া পড়িয়া যাইত। তপবনে কোথাও অধ্যাপকগণ ছাত্রের সঙ্গে মাচাং বেদি বা ঘাসের উপর বসিয়া
সাহিত্য গণিতাদি আলোচনা করিতেন। কোথাও অধ্যাপক হাসি তামাশার গল্প শুনিয়া মশগুল হইয়া বালকগণ পাঠ্য বিষয় কেমন অজ্ঞাতসারে সহজে আয়ত্ত করিয়া লইতেন। কোথাও ছাত্রগণ তন্ময় হইয়া বিজ্ঞ শিক্ষক মহাশয়ের মুখে বিজ্ঞানের গভীর আলোচনা শুনিতেছেন। ডাক্তারখানায় রোগীর ভিড় জমিয়া গিয়াছে। ডাক্তার রোগীদের মনোযোগ সহকারে পরীক্ষা করিয়া কাহাকে ইঞ্জেকশন দিতেছেন, কাহাকে ওষুধ, কাহারও বা পথ্যের ব্যবস্থা করিয়া দিতেছেন। বেলা ক্রমে বাড়িয়া চলিল, কর্মপ্রবাহ দ্বিগুণ বেগে ধারণ করিল। পাওয়ার হাউস হইতে নানা স্থানে তড়িৎ শক্তি বিতাড়িত হইতে লাগিল। কারখানা, প্রেস, কুটির শিল্প, গৃহ নির্মাণ বিভাগে তুমুল বেগে কাজ চলিতে লাগিল। মেশিনের ঘরঘর শব্দে চতুর্দিকে মুখরিত হইয়া উঠিল। ছেলেদের, মেয়েদের, বয়স্কদের, বর্ষিয়ানদের নানা বিষয় অধ্যাপনা চলিতে লাগিল। কোথাও সেলাই, কোথাও চিত্রায়ন, কোথাও স্কুল, কোথাও কলেজের ক্লাস বসিয়া গেল। মহিলাগণ গৃহাদি মার্জন ও বন্ধন, সন্তান পরিপালন, অতিথি সেবা প্রভৃতি গৃহস্থলীর দৈনন্দিন অবশ্য করণীয় কর্তব্য সমাপন করিয়া নিজ নিজ ক্লাসে যোগদান করিতে লাগিলেন। এইরূপ নানা দিকে, নানা স্থানে, নানা বিভাগে আরও কত কাজ না আরম্ভ হয়ে গেল। ব্যাংকের গৃহ কর্তৃপক্ষ গ্রামের কৃষকদের নিয়ে দরবার করিতেছেন। কেমিক্যাল ওয়ার্কসের একাংশ ঔষধপত্র প্রস্তুত হইতেছে, অন্যদিকে তাহা দেশ বিদেশে পাঠাইবার জন্য পার্সেল প্যাক করা হইতেছে। অফিস ঘরে টাইপরাইটিং মেশিনগুলো অনবরত চলিতেছে। ডাকঘরে লোকে ভিড় করিয়া পোস্টমাস্টার, সেভিংস ব্যাংক, ভিপি, টেলিগ্রাম, মানি অর্ডার ও চিঠিপত্রাদি লইয়া ব্যস্ত আছেন। মধ্যাহ্নে অতীত হইতে চলিল। ফাঁক মতো সকলে পদ্মায় স্নান সারিয়া আহারে বসিলেন। সবচেয়ে কম মূল্যের মোটা চাল, লাল চাউলের ভাত এবং বর্ণ গন্ধহীন জলবৎ তরল ডাল প্রত্যেকের পাতে পড়িল। অপরের পক্ষে যে অখাদ্য, এই আহার্য সকলে পরম পিতার প্রসাদ জ্ঞানে অপার আনন্দে অসীম তৃপ্তিতে সহিত ভোজন করিলেন। আহারান্তে সামান্য বিশ্রাম গ্রহণ করিয়া যে যাহার কাজে পুনরায় লাগিয়ে গেলেন। চতুর্দিকে কর্মকোলাহল আবার মুখরিত হইয়া উঠিল। সম্পাদকগণ প্রবন্ধ রচনায় মনোনিবেশ করিলেন। বিশ্ববিজ্ঞান কেন্দ্র গবেষণা কার্য চলিতে লাগিল। শিল্প কুটিরগুলিতে আবার সকলে কর্মনিরত হইলেন। ক্রমে মধ্যাহ্ন হইয়া আসিল। স্ত্রী পুরুষ সকলে শ্রী শ্রী ঠাকুর জননী দেবী সমীপে বিকালে প্রার্থনায় যোগদান করিতে সমবেত হইলেন। সকলকে লইয়া শ্রী শ্রী ঠাকুর প্রার্থনা কার্য সমাপ্ত করিলেন। সন্ধ্যা ঘনাই আসিতে লাগিল। পদ্মার তীরে কত লোক জমায়েত হইয়াছে। গল্প গুজব, আলাপ আলোচনা, স্থানটি মুখরিত হইয়া উঠিয়াছে। কোথাও সঙ্গীত বা বাদ্যযন্ত্রের সুমধুর ধ্বনিতে আকৃষ্ট হইয়া লোক সমাগম হইতেছে। কোথাও কথক ঠাকুর উদাত্ত গম্ভীর স্বরে সমাগত ধর্ম পিপাসু দিগকে শ্রীমদ্ ভগবদ্ গীতা, রামায়ণ ও মহাভারত গভীর তত্ত্ব কথাগুলি প্রাঞ্জল ভাষায় বুঝাইয়া দিতেছে। এই হচ্ছে হিমায়তপুরে সৎসঙ্গ আশ্রমের পরিবেশ। এইভাবে ঠাকুর তৈরি করেছিলেন, এইভাবে তার সুদূর প্রসারী কার্যক্রম করেছেন তার শিষ্যগণকে নিয়ে, তার ভক্তগণকে নিয়ে, তার প্রিয়জনদের নিয়ে। বলার শেষ নেই ঠাকুর যে এত কাজ করে গেছেন। জয় গুরু।